মা, আন্টি আমার মায়ের কি হয়েছে? মা, দেখলাম যে আমি একটু খানি ওনার বাসা আসছিলাম, ওনার সাথে কথা বলছিলাম, উনি খাবার রান্না করছিল, তখন উনি একটু বললো বাথরুমে যাবে, আর আমাকে এখানে বসে থাকতে বললো। তো যখন বাথরুমে গেল না, যখন আবার বাথরুম থেকে আসলো না, এখানে ভুল করে আমি তেলের বোতলে আমাকে তেলের বোতলটা আমাকে ধরতে বলছিল। কেন? ওইটা হচ্ছে ওইটা কোনো জায়গা ভালো করে রাখার জায়গা পাচ্ছিল না, তো এই জন্য আমাকে ধরতে বলছিল। তো তো আমি যখনই যখনই আসছিল না, আমার হাত থেকে তেল পড়ে গেছিল, উনি পড়ে গেছে। আর দেখলাম কেমনে কেমনে করে আমি দেখতে পাইছি হার্ট স্ট্রোক করছে। কেমনে হয়ে গেল হার্ট স্ট্রোক? অন্য, জলদি জলদি অ্যাম্বুলেন্স কল করি। অ্যাম্বুলেন্স, জলদি আসেন, জলদি জলদি। হ্যাঁ, আমার মা হার্ট স্ট্রোক করছে, জলদি জলদি। কেমনে হলো মায়ের সাথে? একটু ওয়েট করি এখানে। জলদি নিয়ে যেতে মানুষ। মা তো আন্টি, আপনি তো বুঝতেই পারছেন, আপনি একটা কাজ করেন, আপনি এদিকে বসেন। আপনি তো বুঝতেই পারছেন না কিছুতে। ও নো, আপনি তারাই থাকতে হবে মনে হচ্ছে। কেন দাঁড়ায় রয়েছে? তুমি কিছু কেমন করে বসতে পারছো না? আমার তুমি ব্যবহার করছো। ও আচ্ছা, চলো। হুম, দেখি তো আমার হাতটা ধরে, আমার হাতটা অনেক জোরে জোরে ধুকধুক করছে। জলদি যাই, আম্মুকে জলদি জলদি নিয়ে তো অনেক কিছু হয়ে যাবে। ডাক্তার কাছে নিয়ে যে জলদি। আল্লাহ ভরসা হোক, কি বলবো আমার মায়ের। ডাক্তার দেখেন আমার মায়ের কি হয়েছে। মা অনেক, আমার মায়ের হাত অ্যাটাক করছে, আমার মায়ের বুক খুবই দুঃখ দুঃখ হচ্ছে। ও, এই ব্যাপার, জলদি জলদি নিয়ে যেত আমার ওনাকে। ওনাকে হাঁটাই কেন নিয়ে আসছি? আমি তো ওনাকে গাড়ি বা অ্যাম্বুলেন্সে আমি ভালো করে বসতেই পারছিল না নিজের মেয়ে।
সেখানে জলদি আন্টি, আপনি হচ্ছে এটা পরে নিন। আপনি তো ঠান্ডা লাগছে, আপনি সাথে এটা পরে নেন, তাহলে আপনি ঠান্ডা লাগবে না। আমি তো আন্টি, আন্টি আপনি এখানে কিছুক্ষণ বসেন, আমি এখন নার্সদের সাথে কথা বলে আসি। আপনি তো রেগে আছেন, কিন্তু আরো একজন একজন বুড়া মহিলা হচ্ছে হাত ইষ্ট করছে, ওনার বুক খুবই জোরে জোরে দুধ করছে, আর একটু হলে তো উনি মারাই যাবে যদি এত দেরি করতেন না। আন্টি আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনাকে এখন অক্সিজেন মারতে হবে। দেখি এটা কাটছে। আমি যে মাস্কটা করি ইংলিশ ইঞ্জেকশন দিয়ে ওনাকে অক্সিজেন মানে ওনাকে অঙ্কন দিয়ে মানে অঙ্কন হয়েই গেছে। এখন যাই ওনার চেক আপ করি। বুকটা তেমন একটা ধুকধুক করছে না, এখন আস্তে আস্তে কমছে। এখন তো আরো জোরে জোরে হচ্ছে, কেন হইলো? আচ্ছা যাই দেখি এখানে কি হয়েছে, এক্সট্রা এটা হইলো, দেখি তো। ওনার একটা হাত ভেঙে গেছে। ও আচ্ছা, না হাত ভেঙে গেছে। ওনাকে একটু জ্বরও আসছে, আবার জ্বর অবস্থায় ওনার এটা চাই, ওনাকে ফিভারটা দিয়ে দিই। কেচি ফিভারটা দেওয়ার আমি কেচি দিয়ে পুরো কেটেছি। তারপর ওনার বুকটা চেক করবি, বুক থেকে চেক করে বুকের সব ওনার বুকের ভিতরে চর্বি হয়ে গেছে, চর্বি গুলোকে কেচি দিয়ে বের করে নি। তা এই চর্বি গুলো হচ্ছে এখানে রেখে দিই, সব করে নিছি। এখন ওনাকে অক্সিজেনটা রেখে দিই। এখন ওনার হাতটাকে ব্যান্ডেজ করাবো। তার আগে আমি এখানে একটু হাতটাকে ব্যান্ডেজ করার জন্য তারপরে হচ্ছে ওনার হাত অনেক ব্যথা, অনেক হয়ে গেছে। ঠিক আছে। খালা আপনার কিছু হয়নি? না, ওই যে আপনার মা হচ্ছে সুস্থ হয়ে গেছে, বাঁচাইছে। এখন আম্মুকে কাপড়টা পরাই দি, আমার কাপড় পরে না। আচ্ছা চলো বাসায় যাই। তো গাইস এই ভিডিও শেষ, কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।